Welcome everyone to my class. My dear student, I hope you are keeping well by the grace of Almighty Creator. I'm fine too. This is a very important class for you. And first, I would like to welcome everyone in the live online class brought to you Moonshot High School. My dear student, you know very well, pandemic situation is not good, and it is becoming more and more violent. And that's why I would like to give suggestion to stay at home. Now I'm going to start my class. I hope you will stay with me until finish my class. My dear student, আশা করি তোমরা আমার ক্লাসের সাথে আছো এবং যারা ক্লাস দেখতে পাচ্ছ ওকে লিখবে, যেহেতু আমাকে দেখা যাচ্ছে না এবং আমার ভয়েস শুনতে পাবে তোমরা, কারণ একটা ক্লাস নিতে হলে আমরা অনেক টেকনিক্যালভাবেই ক্লাস নিই, যেহেতু এখন স্কুল বন্ধ এবং তোমাদের ক্লাস চলবে এবং অনেকে ভাবছো যে রোজার মাসে হয়তো তোমাদের ক্লাস হবে না, কিন্তু আমাদের স্কুলের সিদ্ধান্ত হচ্ছে তোমাদের ক্লাস হবে। যেহেতু অনলাইনে ক্লাস চলছে, তোমরা ঘরে বসেই ক্লাস নেওয়ার অপরচুনিটি আছে, সুযোগ আছে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা ক্লাস নিতে কোনো সমস্যা হচ্ছে না এবং তোমরা আশা করি স্পন্টেনিয়াসলি তোমরা ক্লাসে পার্টিসিপেট করবে এবং অবশ্যই এবং আমাদের সাথেই থাকবে। আজকে আমি now I'm going to discuss with you about prefix and suffix সম্পর্কে I will practice model question. কিছু পূর্বের ক্লাসও আমি বিভিন্ন বোর্ডের কয়েকটা মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, প্রিফিক্স এবং সাফিক্স, এবং আমি বিশেষ করে যে সমস্ত স্টুডেন্টরা ক্লাস 10-এ আছে এবং যারা পরীক্ষা দিবে 2021 সালের পরীক্ষাতে ছিল এবং তাদের জন্য এবং তোমাদের শর্ট সিলেবাসে কিন্তু সাফিক্স অ্যান্ড প্রিফিক্স ক্লাসটি আছে, সেজন্যই তোমাদের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এবং মডেল কোশ্চেনগুলো যদি তোমরা ঠিকভাবে যথাযথভাবে প্র্যাকটিস করো, আশা করি মডেল কোশ্চেন থেকেই কিন্তু তোমাদের অনেক প্রশ্ন চলে আসে এবং তোমরা আসলে আইডিয়া করতে পারবে। অ্যান্ড দ্যাটস ওয়াই নাও আই এম গোয়িং টু টেক মাই ক্লাস। ওকে, লেটস গো, নাও আই এম গোয়িং টু স্টার্ট। নাও আই এম ডি হুমায়ুন কবির, স্টুডেন্ট টিচার ইংলিশ, মুনশাট হাই স্কুল। আমি দেখতে পাচ্ছি আমার সাথে মিনহাজ আহমেদ আছে, ওয়াও লিখেছে, থ্যাংক ইউ মিনহাজ। আই হোপ ইউ উইল স্টে উইথ মি আনটিল ফিনিশ মাই ক্লাস। এবং আমি অন্যদেরকে দেখতে পাচ্ছি না এখনও, আশা করি তোমরা সবাই জয়েন করবে ক্লাসে এবং কোনো প্রশ্ন যদি থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারো, আমি তোমাদের প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করব এবং তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি। এবার নাও আই এম গোয়িং টু নেক্সট। আসলে ক্লাসটা যদিও 10-এর জন্য এবং ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর 9 and 10 এবং 8-এর স্টুডেন্টেরও দরকার আশা করি। এরপর আমরা চলে যাব আজকে। ফার্স্ট I will discuss with you সিলেট বোর্ড 2017. নাও সি অ্যান্ড ইউ নো ভেরি ওয়েল, অর্থাৎ সাফিক্স প্রিফিক্সের একটা ফেসেস দেয়, আশা করি তোমরা ফেসেসটা দেখতে পাচ্ছ। ইটস আ ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ফর ইউ এবং এই ফেসেসটা কিন্তু আসে এবং বর্তমান সিচুয়েশনের সাথে কিন্তু ফেসেসটা খুবই যুক্তিযুক্ত। তোমরা অনেকে অর্থ বোঝো না, যার কারণে তোমরা এরকম ধরনের প্রশ্নের সমাধান করতে পারো না, সেজন্য অর্থটা বোঝা খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ, যেমন দেখতে পাচ্ছি আমরা, যেমন ফুড অ্যাডাল্টারেট লেখা আছে, তাই না? তো ফুড অ্যাডাল্টারেট মানে কি? ফুড অ্যাডাল্টারেট মানে খাবার মিশানো, তাই না? খাবারের ভেজাল মিশানো। তো ফুড অ্যাডাল্টারেটের জায়গায় কি হবে? এখানে আমরা নাউন দিতে হবে, নাউন করে নিতে হবে, ভার্বে আছে, অ্যাডাল্টারেশন করতে হবে, তাই না? এটাকে আমরা কি, যদি আমরা অ্যাডাল্টারেশন অর্থাৎ সাফিক্সে রূপান্তর করবো, যেহেতু সাবজেক্টের মধ্যে আছে এবং ভার্বের আগে, সেই জন্য আমরা এটাকে নাউনে পরিণত করব, অ্যাডাল্টারেশন। তাহলে কি হবে এটা? অ্যাডাল্টারেশন। অর্থাৎ ফুড অ্যাডাল্টারেট, অর্থাৎ কোনো শব্দের শেষে যদি ই থাকে, ই উঠে গিয়ে ION যোগ করবো আমরা, নাউন যদি রূপান্তর করি, ইজ এ ক্রাইম, অর্থাৎ খাবারে ভেজাল মিশানো হচ্ছে কি একটা অপরাধ। তাহলে আমরা ফুড অ্যাডাল্টারেশন ইজ এ ক্রাইম, অ্যাডাল্টারেটেড ফুড অর্থাৎ ভেজাল মিশ্রিত খাবার বা ভেজালযুক্ত খাবার ইজ পয়জনাস। তাহলে পয়জন আছে, আমরা অ্যাডজেক্টিভে রূপান্তর করবো, এটা নাউনে আছে এই শব্দটি। তোমাদেরকে আমরা আগেই বলেছি, অর্থাৎ সাফিক্স প্রিফিক্সের কাজ হচ্ছে কি? সাফিক্স প্রিফিক্সের কাজ হচ্ছে একটা শব্দকে বিভিন্ন পার্ট অফ স্পিচে রূপান্তর করা, তাই না?
পার্ট অফ স্পিচের কাজ হচ্ছে একটা শব্দকে বিভিন্ন পার্ট অফ স্পিচে রূপান্তর করা। তো সেজন্য অর্থাৎ সাফিক্স ফ্রেজের কাজ হচ্ছে একটা পার্ট অফ স্পিচকে বিভিন্ন শব্দের বিভিন্ন পার্ট অফ স্পিচে রূপান্তর করা। তাহলে অ্যাডাল্টারেটেড ফুড ইজ পয়জনাস, তাহলে কি অ্যাডাল্টারেটেড ফুড হচ্ছে পয়জনাস মানে বিষ। নিচে অ্যান্সার আছে, তোমরা অবশ্যই অ্যান্সারগুলো দেখতে পারো। অ্যাডাল্টারেটেড, তোমাদের সুবিধার জন্য অ্যান্সারগুলো দেওয়া হয়েছে নিচে, তোমরা দেখতে পাচ্ছ। অ্যাডাল্টারেটেড ফুড ইজ পয়জনাস অর্থাৎ বিষাক্ত, অ্যান্ড কজেস ঘটায়, তাহলে কি হবে সি এর মধ্যে কিউরেবল ঘটায়, অর্থাৎ বিষাক্ত খাবার কি আমাদের রোগের নিরাময় ঘটায় নাকি অনিরাময় ঘটায়? তাহলে কি হবে কজেস ইনকিউরেবল ডিজিজ, অর্থাৎ যেই ডিজিজকে আমরা কিউরেবল করতে পারি না, ইনকিউরেবল যেটাকে আমরা দুরারোগ্য রোগ বলি, অর্থাৎ যেটা কিউর করতে পারি না সেটাকে আমরা ইনকিউরেবল বলি। অর্থাৎ দূষিত খাবার যখন আমরা খাবো তখন এরকম ধরনের খাবার কি করবে, আমাদেরকে ইনকিউরেবল ডিজিজ তৈরি করবে আমাদের মধ্যে, অর্থাৎ দুরারোগ্য রোগ তৈরি করবে, ঘটাবে। সাম গ্রিডি পার্সন, তাহলে কারাই কাজগুলো করে? সাম গ্রিডি পার্সন, কিছু লোভী মানুষ। তাহলে গ্রিডের সাথে আসলে একটু চাপ লাগার পরে কিন্তু নেক্সটের পেজে চলে যায়, অনেক সাবধানে আমাকে কাজ করতে হচ্ছে। সাম গ্রিডি পার্সন, কিছু লোভী, তাহলে আমরা কি দিব এখানে? গ্রিডি পার্সন, গ্রিডি বিজনেসম্যান, কিছু লোভী ব্যবসায়ী। তোমরা জানো যে আমাদের দেশে অনেক লোভী ব্যবসায়ী আছে, অধিক মুনাফা লাভের জন্য তারা খাবারে ভেজাল মিশায়, তাই না? সাম গ্রিডি পার্সন, বিজনেসম্যান, সাম গ্রিডি বিজনেসম্যানস আর রেসপন্সিবল ফর দিস উইকেড, তাহলে উইকেটের জায়গায় আমরা কি দিব? উইকেডনেস, অর্থাৎ এই উইকেডনেস মানে কি? এই খারাপ কাজের জন্য দায়ী কারা? সবাই না, অল আর নট রেসপন্সিবল ফর দিস, অ্যান্ড সাম গ্রিডি পার্সন আর সাম গ্রিডি বিজনেসম্যান আর রেসপন্সিবল ফর দিস উইকেডনেস, এই উইকেডনেসের জন্য দায়ী এই দুষ্ট, অর্থাৎ এটাকে আমরা নাউনে রূপান্তর করবো। উইকেট অ্যাডজেক্টিভ আছে, আমরা নাউনে রূপান্তর করবো উইকেডনেসের জন্য দায়ী, অর্থাৎ যে সকল ওয়ার্ডের শেষে অ্যানি ডাবল এস থাকে সেটা হবে কি? নাউনে রূপান্তর হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই উইকেডনেস মানে এই দুষ্টমির জন্য বা এই ভণ্ডামির জন্য তারা দায়ী। দ্য স্টেপস আর টেকেন বাই দ্য গভর্নমেন্ট, যেই পদক্ষেপ সরকার নিয়েছে অ্যাগেনিস্ট দোজ, তাহলে কি হবে? কাদের বিরুদ্ধে? অনেস্ট বিজনেসম্যান, সৎ বিজনেসম্যানদের বিরুদ্ধে না, ডিসঅনেস্ট বিজনেসম্যান। তাহলে এখানে কি হবে? এফএতে হবে কি? ইটস দ্য প্রবলেম। আশা করি তোমরা সাথে থাকবে। হ্যাঁ, আমি আবার যাচ্ছি ফরের সাম অ্যাগেনিস্ট দোজ ডিসঅনেস্ট বিজনেসম্যান, ডিসঅনেস্ট বিজনেসম্যানের বিরুদ্ধে কিছু পদক্ষেপ নিয়েছে। আর রিয়েলি প্রেইজ অর্থী, যেটা সত্যি কি? তাহলে রিয়েলের জায়গায় রিয়েলি হবে, অ্যাডভার্ব হবে, তাই না? প্রেইজ অর্থী, যেটা সত্যি কি? প্রশংসার দাবিদার, তাহলে রিয়েলের জায়গায় কি হবে? রিয়েলি। দেন আমরা এইচে চলে যাব প্রেজেন্ট, তাহলে প্রেজেন্টের জায়গায় আমরা প্রেজেন্টলি, বর্তমানে, তাহলে কি লিখবো? প্রেজেন্টের জায়গায় আমরা অ্যালয় দিব। প্রেজেন্টলি অ্যাডভার্বে রূপান্তর করবো। অ্যালয় থাকলে জানো তোমরা অ্যাডভার্বে রূপান্তর হয় কোন ওয়ার্ড? দ্য ফ্রডিউল্যান্ট বিজনেসম্যান, যারা খারাপ ব্যবসায়ী, আর মাচ অ্যালার্ম, তারা সতর্ক হয়ে গেছে, যার কারণে যেহেতু সরকার কিছু পদক্ষেপ নিয়েছে যেটা সত্যি প্রশংসার যোগ্য, এবং যার কারণে যারা ফ্রডিউল্যান্ট দুষ্টচক্র বা এরকম অসৎ ব্যবসায়ী তারা কি হয়ে গেছে? অ্যালার্ম। ফ্রডিউল্যান্ট মানে কি? যারা অসৎ ব্যবসায়ী বা যারা প্রতারক ব্যবসায়ী তারা কি হয়ে গেছে? সতর্ক হয়ে গেছে, তাই না? এরপর দেখবো আমরা হোপফুলি। হোপ থেকে কি হয়? হোপফুল থেকে আমরা লিখবো হোপফুলি। আশা করা যাচ্ছে উইল বি এবল টু শান দিস, শান মানে পরিহার করতে পারবো বা সক্ষম হব। উই উইল বি এবল টু শান দিস, তাহলে প্র্যাকটিসের পূর্বে আমরা দিব একটা প্রিফিক্স দিব, ম্যাল প্র্যাকটিস, ভেরি সুন। এরকম ধরনের ম্যাল প্র্যাকটিসকে আমরা সহজে কি করতে পারবো? মানে পরিহার করে চলতে পারবো যদি সরকার আরও সতর্ক হয় এবং আরও কঠোর পদক্ষেপ নেয় এই সমস্ত ফ্রডিউল্যান্ট বিজনেসম্যানের বিরুদ্ধে। আমরা তাহলে কি আরও সতর্ক হতে পারবো। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এতে কি বলেছিলাম আরেকবার দেখি আমরা? অ্যাডাল্টারেশন, অর্থাৎ ভেজালযুক্ত, অর্থাৎ অ্যাডাল্টারেটের জায়গায় কি হবে? অ্যাডাল্টারেশন। আর অর্থ যদি বুঝো তোমাদের জন্য অনেকটা সহজ হয়। এটা নাউনে রূপান্তর হয়েছে, এরপর পয়জনাস, বিষাক্ত। পয়জন অর্থ কি? বিষ, আর বিষাক্ত অ্যাডজেক্টিভে রূপান্তর করবো। এরপরে আমরা সিতে দিয়েছি কি? ইনকিউরেবল, দুরারোগ্য রোগ তৈরি করে। তারপরে আমরা দিব গ্রিডি পার্সন, গ্রিডির জায়গায় গ্রিডি বিজনেসম্যান দিব। এরপর আমরা কি দিব? উইকেডনেস, অর্থাৎ ইতে আমরা দিব উইকেডনেস, অর্থাৎ
উইকেটনেস। এরপর আমরা আরেকটা আছে কি ডিসঅনেস্ট, এফে দিব কি ডিসঅনেস্ট। এরপর রিয়েলি, জিতে দিব আমরা রিয়েলি। এরপর প্রেজেন্টলি, এইচে দিব আমরা কি প্রেজেন্টলি। এরপর দেখো তোমরা আইতে দিব আমরা হোপফুলি। তারপর আমরা ফাইনালি যেতে দিব আমরা ম্যাল প্র্যাকটিস। ম্যাল প্র্যাকটিস মানে কি, যেটা তোমার মানে আমরা যেটা অসৎ অনুশীলন করি সেটাকে আমরা ম্যাল প্র্যাকটিস বলি। এরকম যে খারাপ অভ্যাসগুলোকে পরিহার করার জন্য সরকারের কঠোর পদক্ষেপ ছাড়া কোনো আমাদের বিকল্প রাস্তা নেই। আশা করি প্যাসেজটাও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আমি চেষ্টা করেছি তোমাদেরকে লাইন বাই লাইন পড়ে শোনানোর জন্য এবং অর্থ ওয়ার্ড বাই ওয়ার্ড, যাতে করে তোমরা অর্থ বোঝো এবং অর্থ বুঝে বুঝে তোমরা আনসার করতে পারো। নিচে তোমাদের আনসার দেওয়া আছে, তোমাদের জন্য সুবিধার জন্য তোমরা পড়ে নিতে পারো। তোমরা নিজেরা যখন পড়ো তোমরাও কিন্তু অর্থ বোঝো না, আর এই সকল ধরনের প্যাসেজের যদি অর্থ না বোঝো কিন্তু তোমার বেশিক্ষণ মনে থাকবে না। আর সেজন্যই তুমি যদি ভালো করে অর্থ বোঝো, অর্থ বুঝে বুঝে পড়ো এবং তুমি সহজেই পরীক্ষা মানে আসলে তুমি সহজেই আনসার করতে পারবে। এবং একটা মেসেজও বটে, এবং তুমি এটা পড়ার পরে কিন্তু তুমি একটা বিষয় সম্পর্কে আইডিয়া করতে পারলে, ধারণা করতে পারলে যে ফোর্ডেড অল্টারেশন বলতে আমরা কি বুঝি বা কারা করে এরকম ধরনের কাজ, বা এটা কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এটা কিন্তু এগুলো আমাদের কি শেখার বিষয় আছে। শুধু পড়লে হবে না, যে মুখস্থ বিদ্যা, একটা কথা আছে তোমরা হয়তো জানো যে গ্রন্থগত বিদ্যা ফরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। যে তুমি মুখস্থ করে পড়ে কোনো লাভ নেই। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এরপর আমি নেক্সট বোর্ডে চলে যাব। সিলেট বোর্ড 2017 আমরা পড়লাম। এরপর আমরা নেক্সট বোর্ডে চলে যাব। আমি 4টা প্র্যাকটিস করব আজকে। আর তোমরা দেখতে পাচ্ছ কি না কমেন্ট করে আমাকে জানাবে। যদি যারা দেখতে পাচ্ছ, যদি দেখতে পাও তাহলে ওকে বলবে, বা বুঝতে পারো তাহলে ওকে বলবে, এবং এতে আমার সুবিধা হবে এবং আমিও বুঝতে পারবো। আর যারা অনলাইনে আছো তোমরা কমেন্ট দিবে। এরপর আমি দেখতে পাচ্ছি মিনহাজ আছে আমাদের সাথে, মিনহাজ আহমেদ। এরপর নেক্সটে চলে যাব অল বোর্ড 2018, সকল বোর্ড 2018। আশা করি মনোযোগের সাথে দেখবে, মনোযোগের সাথে শুনবে। এভাবে থাকে কমপ্লিট দ্য ট্যাক্স এডিং সাফিক্স অ্যান্ড প্রিফিক্স অর দ্য বথ উইথ দ্য রুট ওয়ার্ডস গিভেন ইন দ্য প্যারেন্থেসিস। অর্থাৎ সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের অর্থাৎ একটা ওয়ার্ড কখনো সাফিক্স হয়, কখনো প্রিফিক্স, অথবা দুইটাই হয়, সাফিক্সও হয় প্রিফিক্সও হয়। সেটা কিন্তু তোমাদের অর্থের উপর নির্ভর করবে, গ্রামারের উপর নির্ভর করবে। যে বিষয়টা অনেকে মনে করো অনেক সহজ, আসলে এতটা সহজ নয়। সেই জন্য তোমাদের গ্রামার জানতে হবে, অর্থ জানতে হবে, সাফিক্স প্রিফিক্স সম্পর্কে তোমাদের অবশ্যই কি সাউন্ড নলেজ লাগবে। আশা করি তোমরা কথাগুলো বুঝতে পেরেছ। এরপর আমি পরের কোশ্চেনে পড়তে যাচ্ছি, আশা করি তোমরা সাথে থাকবে। যেমন পিপল আর জেনারেলি, তাহলে আমরা কি লিখবো? সাধারণত লোকেরা জেনারেল থেকে জেনারেলি অ্যাডভার্বে রূপান্তর করবো। পিপল আর জেনারেলি ফন্ড, সাধারণত লোকেরা পছন্দ করে অফ গ্লিটারিং থিংস, যেটা চকচক করে। তোমরা জানো যে চকচক করা জিনিসে অনেকে পছন্দ করে, যে জিনিসটা যদি চকচক করে সেটাই শোনা হয়, তাই না? দে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, ইউ নো ভেরি ওয়েল। যে চকচক করলে কি হয় না, শোনা হয় না। তোমরা কিন্তু চকচক করা জিনিসকে অনেকেই পছন্দ করো, যে এটা চকচক করতেছে, এটা ভালো, তাই না? এটা একটা পিওর জিনিস, এটা একটা গোল্ড হতে পারে। আসলে ভিতরে যে অ্যান্টিভেশাল সাউন্ড মার সেটা তোমরা কেউ জানো না। তাহলে লোকেরা সাধারণত পিপল আর জেনারেল থেকে আমরা কী দিব? জেনারেলি ফন্ড, পছন্দ করে অফ গ্লিটারিং থিংস, যে জিনিস কি করে চকচক করে। গ্লিটারিং মানে চকচক করা জিনিস। দে আর বথ দ্য লাভার অফ সারফেস। লাভ থেকে আমরা কি লিখবো? লাভার। দে আর দ্য লাভার মানে প্রেমিক। দে আর লাভার অফ সারফেস, তারা বাইরের দিকের প্রেমিক। অর্থাৎ ভিতরের দিক চিন্তা করে না, তারা বাইরে যদি কোনো কিছু চকচক করে সেটার প্রেমিক, তারা সেটাকে ভালোবাসে, তাই না? দে আর দ্য লাভার অফ সারফেস। সারফেস মিনস উপরিভাগ। সারফেস শব্দের অর্থ কি? উপরিভাগ, পৃষ্ঠ, যেটা আমরা পৃথিবীর পৃষ্ঠে আজ সারফেস বলা হয়, বা কোনো কিছুর উপরিভাগ, অর্থাৎ উপরের দিকটা দেখেই সেটার প্রেমিক বা ভক্ত হয়ে যায়, তাই না? দে আর কনসার্ন, তারা কনসার্ন থাকে, তারা সচেতন থাকে উইথ দ্য আউটওয়ার্ড শোস অফ দ্য থিংস অ্যান্ড বিংস। কোনো জিনিসের বাইরের দিক, আউটওয়ার্ড মানে কি? বাইরের দিক নিয়ে তারা কনসার্ন, মানে তারা সবসময় উদ্বিগ্ন থাকে যে বাইরের দিক হলে তাদের চলে, তাই না? দে আর কনসার্ন উইথ দ্য আউটওয়ার্ড শোজ অফ থিংস অর বিংস। কোনো জিনিসের বা কোনো মানুষের বাইরের দিক
যদি তারা সুন্দর দেখে সেটা নিয়ে তারা ব্যস্ত থাকে। আসলে কি তা তোমরা জানো এমটি ভেসেল সাউন্ড মাস অথবা অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অর্থাৎ চকচক করিলেই কি হয় না, শোনা হয় না যে বাইরে ওই উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, এরকম কোনো কিছুর আসলে দরকার নেই। এরপর আমরা দেখব দে হার্ডলি বদার্স, তাহলে হার্ড দিব আমরা, তাই না? এখানে হার্ডলি বদার্স, তারা বিরক্ত হয় না বললেই চলে। হার্ড থেকে হার্ডলি বদার্স মানে বিরক্ত হয় না বললে চলে। অ্যাবাউট ইন্টেন্সিক ভ্যালু, অর্থাৎ তারা চিন্তা করে না। ইন্টেন্সিক মানে কি, তার ভিতরগত দিক। একটা মানুষ কালো কিন্তু তার মূল্য নেই, সুন্দরের মূল্য, কিন্তু সুন্দর মানুষ কি তার ভিতরের দিক কি ভালো আছে নাকি খারাপ আছে আমরা সেটা যাচাই করি না। একটা জিনিস তুমি কোন একটা জিনিস পছন্দ করেছ, উপর দিয়ে ফিটফাট ভিতরে সদরঘাট, লাভ তো নেই। তাহলে আমাদেরকে কি করতে হবে, কোনো জিনিসের ভালো মন্দ বিচার করতে হলে তার ইন্টেন্সিক ভ্যালু, তার ভিতরগত দিককে জাস্টিফাই করতে হবে, ইন্টেন্সিক ভ্যালুটাকে দেখতে হবে, তাই না? গোল্ড ইজ আ ভেরি ভ্যালুয়েবল, তাহলে ভ্যালুর জায়গায় কী হবে, ভ্যালুয়েবল থিংস। স্বর্ণটা হচ্ছে একটা মূল্যবান জিনিস, হ্যাঁ, তাহলে ভ্যালু থেকে কি হবে, ই নাম্বারে ভ্যালুয়েবল থিংস। বাট দেয়ার আর ভেরিয়াস মেটাল, কিন্তু ভেরি থেকে ভেরিয়াস আমরা কি লিখবো, ভেরি থেকে ভেরিয়াস মেটাল, খুব অনেক মেটালে রয়েছে, অনেক পদার্থই রয়েছে ইন নেচার স্বভাবে, দ্যাট লোক লাইক গোল্ড, তাদেরকে গোল্ডের মতো রয়েছে। তাহলে ভেরি থেকে কি হবে, ভেরিয়াস মেটালস ইন নেচার স্বভাবে, দ্যাট লোক লাইক গোল্ড, এগুলো কি কিসের মতো দেখা যায়, স্বর্ণের মতো দেখা যায়। বাট দে আর নট রিয়েলি গোল্ড, তারা সত্যকার অর্থে কি নয়, স্বর্ণ নয়। অনেক মানুষের রয়েছে অনেক সুন্দর, বাট দে আর নট এ রিয়েল ম্যান, তারা সত্যকারের মানুষ নয়। অনেক জিনিসই রয়েছে চকচক করে, বাট দে আর নট এ রিয়েলি থিংস, সত্যকারের থিংস নয়। অ্যান্ড সেই জন্য আমাদের ইন্টেন্সিক ভ্যালুর দিকে মূল্য দিতে হবে। দে ফেড সম, তারা শীঘ্রই ফেড হয়ে যায়, ফেড মানে কি, মল্লান হয়ে যায়। অ্যান্ড বিকাম লেস বিউটিফুল, এবং কম সুন্দর হয়ে যায়। যে উপরে সুন্দর দেখে একটা জিনিস কিনেছ, এটা কি নট ইভার লাস্টিং, এটা চিরস্থায়ী নয়, এটা খুব তাড়াতাড়ি কি হয়ে যাবে, তার সৌন্দর্য মল্লান হয়ে যাবে, অসুন্দর হয়ে যাবে। সো দ্য সারফেস অফ এনিথিং, তাই কোনো কিছুর উপরের দিক শুড নট বি দ্য কি ফর ইটস মেজারমেন্ট, অর্থাৎ শুড নট বি দ্য কি, অর্থাৎ চাবিকাঠি হওয়া উচিত না, ফর ইটস মেজারমেন্ট, মেজার থেকে মেজারমেন্ট লিখবো আমরা, নাউনে রূপান্তর করবো শব্দটাকে, মেজারমেন্ট কোনো কিছু, তাহলে আমরা কি দিব, এটা মেজারমেন্ট। সো দ্য সারফেস অফ এনিথিং, কোনো জিনিসের বাইরের দিক, শুড নট বি দ্য কি ফর ইটস মেজারমেন্ট, এবং এটার মেজারমেন্ট হতে পারে না, পরিমাপ হতে পারে না। আশা করি তোমরা বুঝতে পারছো। উই অল শুড বি কেয়ারফুল, আমরা সবাই কি হতে হবে, সতর্ক হতে হবে। অ্যাবাউট দিস ট্রুথ, এই সত্য সম্পর্কে, যে আমরা ভিতরের দিক মূল্যায়ন করব, বাইরের দিকের চেয়ে ভিতরের দিক আমাদেরকে দেখতে হবে। আদারওয়াইজ, অন্যথায়, উইল হ্যাভ টু বি রিফ্যান্টেন্ট, তাহলে কি হবে, রিফ্যান্টেন্ট ইন দ্য লং রান মানে পরিণামে আমাদেরকে রিফ্যান্টেন্ট হতে হবে, অনুতপ্ত হতে হবে, আফসোস করতে হবে, যে বাইরের দিক দেখে যদি তুমি কোনো কিছু জাস্টিফাই করো, অ্যানালাইজ করো যে ইটস এ গুড থিংস, ইটস এ হি ইজ এ গুড ম্যান, মানুষের বেলা বা বস্তুর বেলা ইট ইজ এ গুড থিংস, রিয়েল থিংস, এর পরিণাম কিন্তু হবে কি, খুব খারাপ। এবং অবশ্যই যে কোনো জিনিসের ভিতর এবং বাইরের দিক দুটোই কী করতে হবে, আমাদেরকে মূল্যায়ন করতে হবে। আফটার রিডিং দ্য ফেসেসটা পড়ার পর আমরা বুঝতে পারলাম যে একটা জিনিসের শুধু বাইরের দিক দেখে আমরা কি বিবেচনা, যে জিনিসটা ভালো বলে বিবেচনা করলে হবে না, আমরা এর ভিতরের দিকেও কী করতে হবে, মূল্যায়ন করতে হবে। তা আমি পূর্বেই বলেছি কিন্তু তোমাদের, যেগুলো কিন্তু আমাদের জ্ঞান শেখায়, এই ফ্যাসেজগুলো শুধু পড়লে হবে না, অর্থ বুঝে বুঝে পড়লে তুমি কিন্তু অনেক জ্ঞান অর্জন করতে পারবে। আমি দেখতে পাচ্ছি এমডি আমান, ওকে বলেছে, আমানকে ধন্যবাদ, ওকে বলেছে আমান, থ্যাংক ইউ আমান। তাহলে আমি আরেকবার দেখাচ্ছি যে পিপল আর জেনারেলি, তাহলে জেনারেলি হবে এখানে, আর আমি অর্থ বলতে যাচ্ছি না। এরপরে বিতে লাভার, এরপর সিতে হচ্ছে আউটওয়ার্ডস, এরপর হার্ডলি ডিতে, হ্যাঁ, তারপর হচ্ছে দেখো বেলাবেল, ইতে হচ্ছে কি বেলাবেল, এরপর হচ্ছে ভেরিয়াস, এফেতে কি ভেরিয়াস, তারপর জিতে হচ্ছে বিউটিফুল, তাই না, জিতে বিউটিফুল, এতে কি আছে মেজারমেন্ট, কি হবে মেজারমেন্ট, আইতে হচ্ছে কেয়ারফুল, এরপর হচ্ছে রিফ্যান্টেন্ট। এরপর আমি অ্যান্সার দেখাবো তোমাদেরকে, তোমরা অ্যান্সারটা দেখো যে জেনারেলি, লাভার্স, আউটওয়ার্ডস, হার্ডলি, বেলাবেল, ভেরিয়াস, বিউটিফুল, মেজারমেন্ট, কেয়ারফুল,
রিপেন্টেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং দেখতে পাচ্ছ আমার ক্লাসটি। এবং পরীক্ষা কিন্তু এগুলোই আসে, কিন্তু পরীক্ষা যদি আল্লাহ চায় তো এগুলো থেকে একটা কমন হয়ে পড়তে পারে। আমি কিন্তু অনেক কষ্ট করে ক্লাসটা তৈরি করেছি, যে এভাবে ক্লাস করার জন্য কিন্তু আমাকে টাইপিং করতে হয়, সাজাইতে হয় একটা লেসন, অনেক কষ্ট করে কিন্তু একটা ক্লাস করতে হয়। হয়তো আমি আমার চেহারা দেখতে পারলে তোমরা আরও খুশি হতে। তো আসলে যদি আমি চেহারা দেখাতে যাই আবার ক্লাসটা ভালো হবে না, যার কারণে তোমাদের কিন্তু ক্লাসটা দেখার দরকার বা আমার লেসনটা দেখার দরকার, যে যাতে তুমি লাইন বাই লাইন পড়ে আমার সাথে সাথে বুঝতে পারো, যে আমি লাইন বাই লাইন তুমি দেখো এবং তুমি যাতে শিখতে পারো। সেই জন্য আমি এইভাবে এই মেথড আমি ফলো করছি। তা আশা করি তোমাদের বেটারমেন্টের জন্যই আশা করি সাথেই থাকবে এবং লাইফে এবং এটার মধ্যে কোনো, অর্থাৎ আমরা যে বাস্তবে পড়াই বা ওইটার মধ্যে আর এটার মধ্যে আমি কোনো পার্থক্যই দেখি না। তোমাদের শেখার দরকার, তোমার শিখতে হবে সে, অর্থাৎ কোনো কারণেই তোমাদের পড়াশোনা বন্ধ থাকবে না। আমরা চেষ্টা করছি, উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট টু সেন্ড আওয়ার লেসন টু ইউর হোম, অর্থাৎ তোমাদের ঘরেই আমরা আমাদের লেসনগুলো পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি বুঝতে পেরেছো প্যাসেজটি। এরপর আমরা নেক্সট প্যাসেজে চলে যাব। এরপর now I am going to discuss Chittagong Board 2017. It's a very important very important question for you. মডেল কোশ্চেনে 8ই আসে। তোমরা আরেকটা কথা বলে রাখি, সাফিক্স টিপস আমাদের মডেল কোশ্চেনের 8 নাম্বার কোশ্চেন থাকে। এরপর দেখো, এরপর আমরা দেখব কাইন্ড ইজ আর ডিভাইন ভার্চু। কাইন্ড ইজ আর ডিভাইন ভার্চু, তাহলে কি হবে? অর্থাৎ কাইন্ড হবে না, কখনো সাবজেক্টে কি অ্যাডজেক্টিভ বসে না। তোমরা দেখতে পাচ্ছ ইজ হচ্ছে ভার্ব, এর আগে কখনো কি অ্যাডজেক্টিভ বসবে না। আমরা নাউনে রূপান্তর করে নিতে হবে শব্দটাকে। তো নাউনে যদি রূপান্তর করতে হয় তাহলে কি করতে হবে? কাইন্ডনেস। আমি পূর্বে বলেছি এনি ডাবল এস হলে সেটা হয়ে যাবে কি নাউন। TION হয়ে, অর্থাৎ কোনো শব্দের শেষে যদি সন থাকে, অন থাকে, সেটা হবে নাউন। ম্যান থাকে, সেটা হবে নাউন। হ্যাঁ, তারপর আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কাইন্ডনেস ইজ আর ডিভাইন ভার্চু, অর্থাৎ কি দয়া হচ্ছে একটা স্বর্গীয় গুণ। অনেকে দয়া দেখাই না আমরা, তাই না? দয়া কি স্বর্গ থেকে এসেছে। যারা এই দয়া দেখাতে পারে তাদের মধ্যে স্বর্গীয় সত্তা রয়েছে। কাইন্ডনেস ইজ আর ডিভাইন ভার্চু, দয়া হচ্ছে কি, অর্থাৎ দয়া হচ্ছে একটা স্বর্গীয় গুণ মানুষের। উই শুড নট বি আনকাইন্ড টু দ্য পিপল, তাই আমাদের হওয়া উচিত না আনকাইন্ড, নির্দয়। তাহলে কাইন্ড হওয়া উচিত নাকি আনকাইন্ড হওয়া উচিত না টু দ্য পিপল, মানুষের প্রতি, ইন ডিস্ট্রেস, তাদের মানে দুঃখ কষ্টে। ইভেন টু লয়ার অ্যানিম্যালস, ল থেকে লয়ার অ্যানিম্যাল, এমনকি ক্ষুদ্র প্রাণীর প্রতিও আমাদের কি হওয়া উচিত না? আনকাইন্ড হওয়া উচিত না। তাহলে দয়া আমাদেরকে দেখাতে হবে কি শুধু মানুষের প্রতি? না, ইট ইজ ইম্পসিবল। উই শুড শো রেসপেক্ট, শো কাইন্ডনেস টু অল হিউম্যান বিংস, অল ক্রিয়েচার, সকল প্রাণীর প্রতি আমাদের দয়া দেখাতে হবে। কারণ আল্লাহ ওই সমস্ত মানুষকে ভালোবাসে যারা আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে। তোমরা ভালোভাবেই জানো, আল্লাহ লাভ দোজ পিপল হু লাভ হিজ ক্রিয়েশন অর ক্রিয়েচার। তাহলে কি বলবো আমরা? সো উই শুড নট বি আনকাইন্ড, তাই আমরা নির্দয় হওয়া উচিত না টু দ্য পিপল, মানুষের প্রতি, ইন ডিস্ট্রেস, তাদের দুঃখে আমরা নির্দয় হওয়া উচিত না। কিন্তু আমরা অনেক মানুষে আছি যে মানুষের দুঃখে আরও দুঃখটাকে বাড়িয়ে দিই এবং তাকে আরও কীভাবে দুঃখে ফেলানো যায় সেটা আমরা চেষ্টা করি, যেটা আমাদের কখনো হওয়া উচিত না। অ্যান্ড ইভেন টু লয়ার অ্যানিমালস, এমনকি কোনো ক্ষুদ্র প্রাণীর প্রতিও না, কোনো ক্ষুদ্র প্রাণীর প্রতিও আমাদের নির্দয় হওয়া উচিত না। ল থেকে কি হবে? লয়ার, ইয়ার দিব আমরা। সাম নটি ভয়েস, কিছু দুষ্ট বালকরা, তাহলে জয় করে, এনজয় উপভোগ করে, এনজয় করে, বিটিং দ্য লয়ার অ্যানিম্যাল, ক্ষুদ্র বা লয়ার অ্যানিম্যালগুলোকে বিটিং করে, মেরে তারা কি করে? উপভোগ করে। লাইক ডগ অ্যান্ড ক্যাটস, কুকুর বা বিভিন্ন প্রাণী অথবা আরও ক্ষুদ্র ক্রিয়েচার বা পাখি বলতে পারো, এগুলোকে মেরে তারা আনন্দ প্রকাশ করে, যেটা কখনো একজন মানুষের স্বভাব হতে পারে না, কারণ তারও কি আছে? প্রাণ আছে, তাই না? দিস ইজ অ্যান ইরেশনাল, তাহলে রেশনাল থেকে কি হবে? এটা যৌক্তিক বিহেভিয়ার নাকি অযৌক্তিক? তাহলে অযৌক্তিক বিহেভিয়ার, তাহলে ইরেশনাল বিহেভিয়ার, এটা একটা অযৌক্তিক আচরণ মানুষের, যৌক্তিক না। অর্থাৎ ক্ষুদ্র প্রাণীর প্রতি এরকম আচরণ মোটেই কি নয়, যৌক্তিক নয়, অযৌক্তিক আচরণ। অ্যানিম্যালস আর ডাম, অ্যানিম্যাল হচ্ছে বোবা ক্রিয়েচার্স, অ্যানিম্যাল হচ্ছে বোবা প্রাণী। দে কান্ট স্পিক, তারা কথা বলতে পারে না। দে কান্ট এক্সপ্রেস
দেয়ার সরো পেন, তারা তাদের সরো এবং বেদনাকে তারা এক্সপ্রেস করতে পারে না, যার কারণে আমরা তাদেরকে অনেক নির্দয়ভাবে বিটিং করি বা মারি। সেটা কখন হতে পারে না, যদি তারা কথা বলতে পারতো তাহলে মানুষের মতো তারাও কি চিৎকার দিত যে আমাদেরকে মেরো না। হ্যাঁ, অ্যানিমালস আর ঢাম ক্রিয়েচার, খুবই ঢাম ক্রিয়েচার, তারা বোবা ফানি। তাহলে ক্রিয়েট থেকে, ক্রিয়েট হতো সৃষ্টি করা, ইটস এ ভার্ব, এটা হবে কি ক্রিয়েচার। কোনো শব্দের শেষে যদি ইউ আর ই থাকে সেটাও কি নাউন, আমরা নাউনে রূপান্তর করব, তাহলে ক্রিয়েচার। হ্যাঁ, দে আর হার্মফুল বিংস, তারা হার্মলেস, দে আর হার্মলেস বিংস, তারা হচ্ছে কোনো ক্ষতি করে না, একটা হার্মলেস বিং, তারা ক্ষতিকরহীন প্রাণী। সাম অ্যানিম্যালস আর ভেরি ফেথফুল, আবার কিছু কিছু অ্যানিম্যাল আছে খুবই ফেথ, অত কি বিশ্ব ফেথফুল, ফেথ থেকে ফেথফুল লিখবো আমরা, ফেথফুল খুবই বিশ্বস্ত। দে ফিল নো হেজিটেট থেকে হেজিটেশন, নাউনে রূপান্তর করব, দে ফিল নো হেজিটেশন, তারা কোনো ইতস্তই বোধ করে না। টু রিস্ক দেয়ার লিভস, তাদের জীবনকে উৎসর্গ করতে, ফর আওয়ার প্রোটেক্ট থেকে প্রোটেকশন, আমাদের রক্ষার জন্য। তোমরা জানো যে এমন কিছু প্রাণী আছে যেগুলো অনেক সময় তাদের নিজের জীবনকে বাজি রেখে অর্থাৎ তার প্রভুর জীবন, যে তাকে লালন পালন করে, তার জীবনকে রক্ষা করার জন্য মরিয়া হয়ে ওঠে এবং নিজের জীবনকে বিসর্জন দেয় তার প্রভুর জীবনকে রক্ষা করার জন্য। হ্যাঁ, দে ফিল নো হেজিটেশন টু রিস্ক দেয়ার লিভস ফর আওয়ার প্রোটেকশন, অর্থাৎ তারা কোনো ফিল হেজিটেশন মানে কি ইতস্ত বোধই করে না, টু রিস্ক দেয়ার লিভস, তাদের জীবনকে ঝুঁকির মধ্যে নিতে, ফর আওয়ার প্রোটেকশন, আমাদের রক্ষার জন্য। মাই ডিয়ার স্টুডেন্ট, আসলে এই লাইন বাই লাইন পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে অর্থ ভালো করে বুঝতে পারো, সেই জন্য কিন্তু আমি চেষ্টা করছি যে অর্থটাকে ভালো করে শেখানোর জন্য তোমাদেরকে। আমি কিন্তু অনেককে দেখতে পাচ্ছি না, আশা করি তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে বলবে যারা ক্লাসে 10-এ আছো এবং যারা পরীক্ষার্থী সবাই ক্লাসে থাকবে, আশা করি যে ক্লাস দেখবে এবং তোমরা মনোযোগ দিয়ে দেখবে, শিখতে পারবে। তাহলে আমি আরেকবার দেখি, তাহলে কাইন্ডনেস, এতে কি কাইন্ডনেস, তারপর হচ্ছে আনকাইন্ড হবে, অর্থের সাথে চেঞ্জ হয়ে একটা শব্দ কখনো সাফিক্স হতে পারে, কখনো কি প্রিফিক্স হতে পারে, আনকাইন্ড। এরপর হচ্ছে কি সিতে লয়ার, ল থেকে লয়ার, লয়ার অ্যানিম্যালস। এরপর হচ্ছে এনজয়, জয় থেকে এনজয় হবে, ভার্বের রূপান্তর হবে, ইয়ান দিয়ে আমরা ভার্বের রূপান্তর করি, যেমন ডেঞ্জার, ইন ডেঞ্জার। হ্যাঁ, কেস, ইন কেস, এরকম আমরা ভার্বের রূপান্তর করি, অনেক শব্দ আছে। হ্যাঁ, তারপরে দেখো তোমরা, এরপরে কথায় আছে ইতে দেখো রেশনাল থেকে ইরেশনাল, রেশনাল মানে যুক্তি, বিহেভিয়ার ইরেশনাল। এরপর দেখো ক্রিয়েট থেকে ক্রিয়েচার, ক্রিয়েট ভার্ব, নাউনে রূপান্তর করেছি, হার্মলেস, অর্থাৎ যারা ক্ষতিকরহীন প্রাণী, বিংস মানে প্রাণী। সাম লয়ার অ্যানিম্যাল ভেরি ফেথফুল, বিশ্বস্ত। এরপর হেজিটেট থেকে হেজিটেশন এবং ইতস্তবোধ করা, তাই না? আশা করি তোমরা বুঝতে পেরেছ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি। ওকে, লেটস গো নাও, আই এম গোয়িং টু লাস্ট মডেল কোয়েশ্চেন। Select Board 2016, it's another important model question for you. I think you will stay with me until finish my class. Okay, let's go. Now I'm going to start. এবার দেখো, এটা আরেকটা ইম্পর্টেন্ট, আমি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সামস, আমি সেগুলোকে বাছাই করে চেষ্টা করেছি তোমাদেরকে পড়ানোর জন্য। আর যদি তোমরা না দেখো, এতে আমাদের কিছুই করার নেই, বলবো আমাদের চেষ্টা সফল হয়নি, আমরা করতে পারি না তোমাদের সাথে, কারণ তোমরা এখন তোমাদের ঘরেই আছো, তোমাদের অভিভাবকরা যদি তোমাদেরকে না বলে বা তোমরা যদি নিজে থেকে আগ্রহী না হও, তাহলে আমাদের কীভাবে করার আছে, তাই না? আশা করি তোমরা দেখবে, যদি তোমরা পরীক্ষায় ভালো করতে চাও, আর পরীক্ষা হোক বা না হোক সেটা কোনো বড় কথা নয়, তোমাদেরকে শিখতে হবে, অ্যাজ স্টুডেন্ট হিসেবে তোমাদেরকে শিখতে হবে এবং পূর্বের ক্লাসে অবশ্য তোমাদেরকে শিখিয়ে যেতে হবে, সেজন্যই তোমাদেরকে শিখতে হবে। পরীক্ষা হওয়া আর না হওয়া সেটার উপর নির্ভর করে যদি তুমি পড়াশোনা করো, সেটা হবে ইউ আর লিভিং ইন দ্য ফুল অফ প্যারাডাইস, তুমি বোকার স্বর্গে বাস করছো। কারণ তুমি যদি পড়াশোনা করতে চাও, অবশ্যই তোমাকে শিখতে হবে, এর কোনো বিকল্প নেই না। ওকে, এবার আমি নেক্সটে চলে যাচ্ছি। ম্যান ইজ, তাহলে আমরা কি দিব? ম্যান ইজ ন্যাচারাল থেকে, নেচার থেকে ন্যাচারালি, ম্যান ইজ ন্যাচারালি কিউরিয়াস, নেচার থেকে ন্যাচারালি, মানুষ স্বভাবতই কিউরিয়াস, কৌতূহলী, টু নো জানতে, দ্য আননোন অজানাকে, মানুষ অজানাকে জানতে কৌতূহলী সবসময়, এটা মানুষের বৈশিষ্ট্য। ইনস্টিংক্ট ক্যারেক্টার, মানুষের একটা অন্তর্গত বৈশিষ্ট্য মানুষের, যেটাকে সহজাত প্রবৃত্তি মানুষের, যে মানুষে অজানাকে
জানতে চায়, তাহলে কি হবে? ন্যাচারালি কিউরিয়াস। কিউরিয়াস মানে আগ্রহী বা কৌতূহলী, টু নো জানতে, দ্য আননোন অজানাকে। এরপর দেখো, নিউজ পেপার ইজ দ্য বেস্ট মিডিয়াম। নিউজ পেপার হচ্ছে একটা ভালো মাধ্যম। মিডিয়াম অর্থ কি? মাধ্যম। টু স্যাটিসফাই, তৃষ্ণা মেটাতে। দিস দেখো এখানে কিন্তু কিউরিয়াস হয়েছিল, দেখো এখানে কিউরিয়াস হবে না, এখানে হচ্ছে কিউরিসিটি, অর্থাৎ এই কৌতূহলকে স্যাটিসফাই করতে নিউজ পেপার হচ্ছে একটা ভালো মাধ্যম। কারণ নিউজ পেপারের মাধ্যমে কি আমরা অজানাকে জানতে পারি। অর্থাৎ নিউজ পেপার ইজ দ্য বেস্ট মিডিয়াম টু স্যাটিসফাই দিস কিউরিসিটি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা কিউরিয়াসের পরিবর্তে কিউরিসিটি হবে, কিউরিসিটি। এরপর ইট টেল আস, এটা আমাদেরকে বলে হোয়াট ইজ হ্যাপেনিং, যা ঘটছে। হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর চারদিকে যা হচ্ছে। তাহলে হ্যাপেনের সাথে কি হবে? আইএনজি, হ্যাপেনিং। ইট ইজ দ্য সাপ্লায়ার ভার্বের রূপান্তর করে আমরা নাউনে করব সাপ্লায়ার। ওয়াই উঠে গিয়ে আইআর যোগ হয়েছে, সাপ্লায়ার। ইট ইজ এ সাপ্লায়ার, এটা হচ্ছে একটা সরবরাহকারী। অফ অল সর্টস অফ নিউজ, সকল রকমের সংবাদ, অ্যান্ড ভিউজ অথবা মতামত। নিউজ পেপার ইজ আ পাওয়ারফুল, পাওয়ার থেকে পাওয়ারফুল, অ্যাডজেক্টিভ রূপান্তর করব। নিউজ পেপার ইজ আ পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট, একটা শক্তিশালী মাধ্যম, যন্ত্র। আমরা যন্ত্র বলতে পারি, পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট বা মাধ্যম বলতে পারি। অফ পাবলিসিটি, প্রকাশনার জন্য। গভর্নমেন্ট নোটিফিকেশান আর গিভেন পাবলিকলি থ্রু ইট, অর্থাৎ সরকারের দৃষ্টি আর গিভেন পাবলিকলি থ্রু ইট, অর্থাৎ সরকার নিউজ পেপারের মাধ্যমে সরকারকে যে কোনো জিনিসকে সরকারের নজরে আমরা নিয়ে আসতে পারি সংবাদপত্রের মাধ্যমে, বা জনগণ অনেক কিছু সংবাদপত্রের মাধ্যমে বুঝতে পারে। যে গভর্নমেন্ট নোটিফিকেশান, অর্থাৎ সরকারের নোটিফিকেশান মানে কি? চিন্তাধারা বা দৃষ্টি, সরকারের দৃষ্টি, অর্থাৎ নোটিফাই ভার্ব। আমরা কি করে নিতে হবে? এখানে ভার্ব দেখো, আর একটা ভার্ব, এটাকে আমরা সাবজেক্টে যেহেতু আছে আমরা নাউন করে নিতে হবে। ইচ্ছা করলে তোমরা নোটিশও লিখতে পারো, NOTICE, ওটাও কিন্তু আবার হতে পারে। তারপর হচ্ছে নোটিফিকেশান, সরকারের নোটিফিকেশান আমাদের দিতে হবে। নোটিফিকেশান আমরা, আই এম সরি, আমার একটা কল আসছে, আসলে আই এম রিয়েলি সরি। কল যে করছে, আমি অনলাইনে আছি, আশা করি কলটা না করার জন্য আমি তাকে দৃষ্টি আকর্ষণ করছি। যদি না বুঝতে পারে তাহলে কিছু করার নেই, আমি দেখতে পাচ্ছি আমি অনলাইনে আছি। হ্যাঁ, এরপর গভর্নমেন্ট নোটিফিকেশান, সরকারের নোটিফিকেশানগুলো আর গিভেন পাবলিকলি, মানুষের কাছে দেওয়া হয় থ্রু ইট নিউজ পেপারের মাধ্যমে। ইট ইজ এ গুড কম্প্যানিয়ন, এটা একটা ভালো সঙ্গী। ইন আওয়ার সলিটারি আওয়ার্স, আমাদের একাকিত্ব জীবনে মুহূর্তে বা আমাদের একাকিত্ব সময়ে এটা হচ্ছে নিউজ পেপারটা আমাদের একটা সঙ্গী। কম্প্যানিয়ন মানে সঙ্গী। ইন আওয়ার সলিটারি আওয়ার্স, আমাদের সলিটারি মানে কি? একাকিত্ব সময়ের মধ্যে। সলিটারি মানে কি? একাকিত্ব। ইট হেল্পস, এটা সাহায্য করে দ্য গ্রোথ, বৃদ্ধি, অফ পাবলিক ওপিনিয়ন, মানুষের মতামতকে তৈরি করতে এটা কি করে? সাহায্য করে। বাট ইট ইজ নট আনমিক্সড ব্লেসিং, কিন্তু এটার মধ্যে কি শুধু ভালো দিক তা না, খারাপ দিকও আছে। তাহলে আনমিক্স দিব আমরা, দুই পাশে হবে আন দিব, এরপর মিক্সের পরে ইডি দিব, আনমিক্সড ব্লেসিং। অর্থাৎ এটা খারাপ এবং ভালো মন্দ দুইটা দিকে আছে। অনেক সময় তোমরা জানো যে সংবাদপত্র কিন্তু অনেক সময় আবার মিথ্যা সংবাদও কী করে? প্রচার করে থাকে। এবার যাই হোক, নিউজ পেপার হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড, নিউজ পেপার করেছে পৃথিবীকে স্মলার। এটা কিন্তু ইয়ার দিব আমরা, কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেছে। নিউজ পেপার হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড স্মলার, সংবাদপত্র পৃথিবীকে ক্ষুদ্র করেছে, অর্থাৎ পৃথিবীকে হাতের মুঠে এনে দিয়েছে। কথায় পৃথিবীর কী হচ্ছে নিউজ পেপারের মাধ্যমে আমরা যেহেতু জানতে পারি, সেজন্য পৃথিবীকে ছোট করেছে। হেল্প ওয়ান নেশন, একটা জাতিকে সাহায্য করেছে টু আন্ডারস্ট্যান্ড আদার, এবং এক জাতিকে সাহায্য করেছে অন্য জাতিকে বুঝতে। অর্থাৎ নিউজ পেপারের মাধ্যমে কোন জাতি কী বলছে আমরা সেটা বুঝতে পারি, যে আমাদের সম্পর্কে কী বলছে, বা এক জাতির তাদের চিন্তা ধ্যান ধারণা সেগুলো কীরকম, কার সম্পর্কে, সেটা আমরা নিউজ পেপার পড়ে আমরা জানতে পারি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আবার তোমাদেরকে অ্যান্সারগুলো বলে দিচ্ছি। যেমন এতে ন্যাচারালি হবে, তাই না? এরপরে বিতে হবে কিউরিওজিটি, তাই না? ইট টেল আস হোয়াট ইজ হ্যাপেনিং
হ্যাপেনিং হবে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইট ইজ দ্য সাপ্লায়ার কী হবে? সাপ্লায়ার অফ অল সর্টস অফ নিউজ অ্যান্ড ভিউজ। A newspaper is a powerful instrument of publicity. Government notification are given publicly through it. It is a good companion in our solitary hours. It helps the growth of public opinion, but it is not an unmixed blessing. However, newspaper has made the world smaller and help one nation to understand others. এবার নাও সি দ্য আনসার। আমি আনসার দিয়েছি দেখো, ন্যাচারালি, কিউরিওসিটি, হ্যাপেনিং, সাপ্লায়ার, পাওয়ারফুল, নোটিফিকেশন, কম্প্যানিয়ন, গ্রোথ অ্যান্ড মিক্সড অ্যান্ড স্মলার। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি দেখতে পাচ্ছি এখানে কমেন্ট লিখেছে আবু বক্কর। ধন্যবাদ আবু বক্করকে কমেন্ট লেখার জন্য, যে আশা করি তোমরা সাথেই থাকবে। এবং তোমাদের আসলে ক্লাসগুলো কার জন্য? তোমাদের জন্যই সুবিধা, তোমরা ক্লাসে থাকবে, মনোযোগ দিয়ে ক্লাস দেখবে। আমি চেষ্টা করছি যে তোমরা যাতে একজন প্রাইভেট টিউটরের কাছে পড়ে যেরকম শিখতে পারো, আমি সেভাবে আমার সাধ্যমতো আমি চেষ্টা করছি তোমাদের কি শেখানোর জন্য। এবং তোমরা শুধু এখানে তোমাদের দরকার হচ্ছে মনোযোগ। তোমরা যদি গভীর মনোযোগ দাও, অন্যদিকে মনোযোগ না দিয়ে পড়ার দিকে মনোযোগ দাও, আশা করি তোমাদের শিখতে কোনো সমস্যা হবে না। তো তোমরা সাথেই ছিলে এতক্ষণ ধরে, যারা সাথে ছিলে আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই। I have come to the end of my class. I would like to give suggestion to stay home and keep safe. When you go out, you must wear masks ব্যবহার করবে, and encourage other to put or wear masks, মাস্ক পরিধান করার জন্য, এবং ট্রাই ইউ লেভেল বেস্ট টু কন্ট্রোল দ্য স্প্রেডিং অফ করোনা ভাইরাস, স্প্রেডিংকে নিয়ন্ত্রণ করার জন্য। কারণ গভর্নমেন্ট কান্ট সলভ দিস প্রবলেম অ্যালোন। আমাদের অল ওয়ার্কস অফ পিপল শুড বি কনসিয়াস অ্যাবাউট দিস ম্যাটার। এই বিষয়ে সকল শ্রেণীর মানুষকে কী হতে হবে? সচেতন হতে হবে। এবং ইন দিস ওয়ে উই ক্যান কন্ট্রোল ইট। আমরা কী করতে পারবো? সমাধান করতে হবে। আদারওয়াইজ আমাদেরকে যুগ যুগ ধরে করোনা ভাইরাসের করাল ঘাসের মধ্যে আমাদেরকে থাকতে হবে, এবং ওয়ান বাই ওয়ান আমরা পৃথিবী থেকে বিদায় নিতে হবে। I have come to the end of my class and you have stayed with me so long, and that's why I would give thanks for your participation with me. এবং আমি আশা করব you will stay or you will join my next class, coming class. See you again. Till then, Allah Hafiz. Bye bye. Goodbye.